শ্যামনগরে পুকুর ভরাটের বিরুদ্ধে সরব বিধায়ক ও বিএলএলআরও। ভাটপাড়া পুরসভার 24 নম্বর ওয়ার্ডের শ্যামনগর বাসুদেবপুর রোডের আমবাগান কালী মন্দির সংলগ্ন একটি বড় জলাশয় বুজিয়ে ফেলা হয়েছে। গত 22শে মার্চ ভাটপাড়া পুরসভার চেয়ারপারসন রিবা রাহা জগদ্দল থানার পুকুর ভরাটে অভিযুক্ত চামেলি চৌরাশিয়া ও তার স্বামী রাকেশ চৌরাশিয়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। মঙ্গলবার বেলায় ঘটনাস্থলে পরিদর্শনে আসেন ব্যারাকপুর এক বিএলএলআর এবং স্থানীয় বিধায়ক সোমনাথ শ্যাম। ঘটনাস্থলে দাঁড়িয়ে বিএলএলআরও দীপঙ্কর কুমার রায় বলেন, 50 শতক আয়তনের পুকুর ভরাট হয়ে গিয়েছে, প্রশাসনকে পদক্ষেপ নিতে বলা হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে যে এই ধরনের বিষয়গুলো আপনি কি বিএলআরও সাহেব আপনাকে কমপ্লেইন করেছে? আমাকে কেউ কমপ্লেইন করেনি, সূত্রের খবর। সূত্রে অনেক কিছু খবর আছে। বিএলআরও এর একাংশ আপনার খুব কাছের, সুতরাং কি এবার বিএলআরও সাহেব, বিএলআর আপনার কাছে এক্সট্রা খবর থাকে। বিএলআরও সাহেব আমার সাথেই এসেছেন, আপনার বিএলআরও সাহেব আমার সাথেই আছেন। বিএলআরও সাহেবকে আমরা ইন্টিমেট করেছি আজ থেকে 7 দিন আগে, চিঠি দিয়েছি ওনাকে, বলেছি ওনার যথাযুক্ত সময় মতন উনি বলেছেন, কেন জয়েন্ট ইন্সপেকশন ছাড়া আমি বুঝতে পারবো না জমির ক্যারেক্টার কি আর কি পরিস্থিতি আছে। সেই জন্য ওনাকে বলেছি, উনি সময় দিয়েছেন, সেই সময় আমরা এসেছি। থানাকেও খবর দিয়েছি, থানায় এসে পৌঁছায়নি ইতিমধ্যেই, পৌরসভাকে দিয়ে উনি ক্যারেক্টার বললেই আমরা সেটাকে পুনরায়। পৌরসভা এই পুকুরটার ব্যবস্থা নিল দাদা, পৌরসভা যে পুকুর যেরকম আছে সেই ক্যারেক্টারকে আবার সেই পুকুরের মতন পরিণত আবার পৌরসভা ব্যবস্থা নিল এই পুকুরটার বিরুদ্ধে। বিএলআরও সাহেব আপনাকে বললো আরো দুটো পুকুরের, হ্যাঁ অবশ্যই উনি খুঁটিয়ে দেখে জানাবেন। যেটা বিএলআরওকে জানাচ্ছি, বিএলআরও অবশ্যই আমাদের জানাবেন যে ক্যারেক্টার কি আছে, তার পারমিশন আছে কিনা, সেটা কি পরিস্থিতি আছে। আবার উল্টো হিউম্যান রাইটসে কেস হয়ে যায়, যদি আমরা কোনো কিছু উল্টো করতে যাই সেখানে আবার কেস হয়ে যায়। পাবলিক জমির মানে আমার মিউনিসিপ্যালিটির জমির উপরেও কিছু করতে গেলে সেখানে পাল্টা হাইকোর্টে আমাদের জবাব দিতে হয়। তো অনেক রকম ব্যাপার আছে, তো সেখানে লিগ্যাল স্টেপ ওয়াইজ যেটা করণীয় সেটা অবশ্যই করব। এখন পিডব্লিউডির জমি, কিন্তু কেউ হয়তো সেখানে বসেছে, আমরা তাকে বলছি বা সরে যেতে বা আমরা কিছু করতে গেলে সেখানে আবার তারা হাইকোর্ট দ্বারস্থ হয়ে যায়। তো সেই জন্যে আমরা লিগ্যাল স্টেপ হিসেবেই যে বিএলআরওকে জানাই, থানাকে জানাই এবং জানিয়ে তাদের নির্দেশ এবং অনুসারে যেটা বলেন ওনারা সেই হিসাবে আমরা সেটাকে বিভিন্ন এলাকার পুকুর বাঁচাবার অলরেডি নেমেছি। আপনি জানেন 21 নম্বর ওয়ার্ডে একটি হয়েছিল, 20 নম্বর ওয়ার্ডে 20 নম্বরে 20তে হয়েছিল। আমি 30-এর দুটো পুকুর খুঁচিয়েছি, 20তে পুকুর খুঁচিয়ে দিয়েছি। 30-এর আগে আপনার একটা পুকুর খুঁচিয়েছি ওই রোডের উপরে, যেখানে যে জায়গাটার নাম মনে নেই, আপনারা মিডিয়ারাও ছিলেন। ইতিমধ্যেই আমি প্রায় 14টা পুকুর তার পুনরায় ক্যারেক্টারে আমি ফিরিয়ে দিয়েছি এবং আগামী দিনে কথা দিচ্ছি, যদি আপনারা মিডিয়া পার্সোনালসরা আমাকে একটু কোঅপারেট করেন, একটু খবর দেন, কোনো পুকুর আমি ভরাট করতে দেব না। যারা করছে তাদের বিরুদ্ধে এফআইআর করে দিয়েছি এবং আগামী দিনে যদি খবর পাই যে কে বা কারা এর মধ্যে আছে, সেটা বিএলআরও সাহেব নামটা আমাদের বের করে দেবেন, আমরা তাদের বিরুদ্ধে লিখিতভাবে নামে তাদের বিরুদ্ধে এফআইআর করব। কমপ্লেন্টে গেছিল আপনাদের কাছে? কমপ্লেন্ট কিছু না, এটা মিউনিসিপ্যালিটি সো মতো নিজেরা অ্যাকশন নিয়েছেন, আমাদেরকে কপি দিয়েছে। সো লাস্ট উইক একটা কপি এসেছিল। সো আর যেহেতু ইলেকশন ডিউটি চলছে, সময় হয়ে ওঠেনি, আজকে এখানে আসার কথা ছিল, তো যৌথভাবে এলাম। যে জমি মাফিয়ারা খুব হঠাৎ করে পুকুর বোঝাই করে দিচ্ছে, অ্যাকশন নেওয়া হচ্ছে কি? অবশ্যই নেওয়া হচ্ছে। গ্রেপ্তার হয়েছে এখন পর্যন্ত কেউ? আমি গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছি পুলিশকে। একটা জেসিবি আমরা লাস্ট উইকে সিজ করেছিলাম, তার আগে একটা জেসিবি আমরা সিজ করেছিলাম, তো গ্রেপ্তারই হচ্ছে। পুকুরগুলো খননের বিষয়ে বিধায়কের সাথে কোনো কথা হয়েছে? উনি বলেছেন যে এই ব্যাপারে যথেষ্ট হেল্প করবেন। এটা ওই পুকুরটা বলেছেন যে আপনি খতিয়ে দেখুন, যদি পেপার সিট থাকে তাহলে। পুরসভা এতদিন নীরব ছিল, এটা কি আপনার চাপে এই কাজটা করতে বাধ্য হলো তারা? এখন এটা তো মানে আমার বলাটা ঠিক হবে না, আমি নিজে কাজ করছি। দাদা বলছি যে এখানে যে এই পুকুরটা, এটা কি পুকুরই ছিল না কোনো শালি জমি ছিল? না, ওয়াটার বডি। ওয়াটার বডি। আর কত বিঘে? এটা প্রায় 50 শতক আছে। 50 শতক, ঠিক। আপনার অফিসে ঢিল ছোড়ার দূরত্বেই এরকম পুকুর ভরাট হচ্ছে, একাংশ কি দায়ী? এখন এটা আপনারা বলতে পারেন যে কি কে দায়ী কে নয়, কিন্তু আমি তো চেষ্টা করে যাচ্ছি এবং ঢিল ছোড়ার দূরত্ব ঠিক আছে, এটা আমি মানছি। আমার এখানে আসতে দেরি হয়েছে, খবর পৌঁছেছে দেরি করে। এখন সব জায়গা তো আমি ঘুরে দেখতে পারি না, কোথায় কী আছে। আমি যেহেতু এখানে বেশি দিন আমার হয়নি, কোথায় কী আছে সেটা এখনও দেখা বোঝা আমার বাকি আছে। কিন্তু যেখানে আপনারা আগেও দেখেছেন, এখনও দেখছেন, পরেও দেখবেন,
যেখানে আমরা খবর পেয়েছি এরকম জিনিস জানতে পেরেছি তৎপরতা পৌঁছেছি। আপনার নাম ডিজিগনেশন? কটা পুকুর আছে সেই তালিকা প্রকাশ করবেন আপনি? তালিকা প্রকাশ করব, খুব শীঘ্র প্রকাশ করব। আর বাস্তুতন্ত্র রক্ষা করাটা কি আপনার দায় নয়? যেভাবে এরকম পুকুর ভরাট হচ্ছে সেটাকে আবার মানে পুকুর খুঁড়িয়ে দেওয়া, সেটা তো আপনার দায়িত্বের মধ্যেই পড়ে। না, পুকুর খুঁড়িয়ে দেওয়াটা আমার দায়িত্ব না। কারণ আপনার নাম ডিজিগনেশন? দীপঙ্কর কুমার রায়, বিএলআর ব্যাকওয়ার্ড। হ্যাঁ, এবং তখনকার কাউন্সিলরও জানে, তখনকার কাউন্সিলর অরুণ ব্যানার্জি ছিল। এখন দেখলাম আপনাদের এমএলএ চেয়ারম্যান তো পরে হয়েছে, ভরাটের সময় তখন চেয়ারম্যান যিনি ছিল তার সাথে তখন ও কাউন্সিলর ছিল, ও সব জানে। এখন এইটা হচ্ছে মিউনিসিপ্যালিটির লোকেরা সমস্ত ময়লা ফেলছে, মিউনিসিপ্যালিটি জানে না, কাউন্সিলর লোকাল কাউন্সিলর জানে না, এই তো করা হয়েছে। এখন না এটা নিয়ে একটা বিশালভাবে জানে, তো যা আলোচনা হচ্ছে তাতে জানে যে আমরা আগে সেটা অন্তত নিজেদের কার অধীনে থাকবে, মানে বিষয়টা কার কাছে থাকবে। আপনি কত বছর ধরে পুকুরটাকে দেখছেন? আমি তো জন্ম থেকে দেখছি পুকুর ছিল, এই তো মুরারিশ্বরের বাবা মহিষুর তাদের ছিল, তারপরে তাদের শরিকি পুকুর ছিল, এটা সুরবাড়ি পুকুর। আমার জন্ম থেকে আমি পুকুরটা দেখছি, এবং এইসব বাড়িগুলো হয়েছে পুকুর ভরাট করে। এই যে বাড়িগুলো সব বিশাল পুকুর ছিল, আমাদের ছোটবেলায় আমরা বলতাম বড় পুকুরে, এটা নামানো পুকুর করে, এবং সমস্ত বিআরও সরকারি অফিসার সব ছিল, মানে আগে বিএলআরও ছিল। আগে বিআরও, এই বিআরও এই সময় আজকে তো সমস্ত বিধায়ক আসলো, যাই হোক এইটা এই বিআরও আসার পরে এই ভরাটটা হচ্ছে। দাবি ত্যাগ। এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ। এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ। শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ।